স্যার আমাদের মাইয়া হারাই গেছে স্যার, মাইয়ার একটু বুঝে দেন। স্যার মাইয়া কি খুঁজে পাচ্ছেন? হারাই গেছে, লাজামা পড়ে হারাই গেছিল স্যার, চেষ্টা করেন। আমার মনে স্যার কি খাইছি, বই রয়েছে, কেমনে রয়েছে, আপনি যদি আমার মনে একটু বুঝে দেবেন স্যার। সকালে ঘটনা কাটারে 10টা-11টার দিকে চৌরাস্তার মোড়ে বসে সবজি বেচতেছিল, কাস্টমার হয়েছে। দামাদামি করতেছিল চা আধা কেজি মটন ভর্তি আমি টাকাটা ফেরত দিব অবশ্যই পয়সা নাই আমার পয়সা নাই আমি কোথাও দাঁড়ি সব কিছু বালাই দিয়ে যার পুরো এখন বাজে 4টা এত দেরি করে আসছেন কেন? হ্যাঁ দেরি করে আইসে এখন তো আমাদের কাছে আইসা বলবেন যে পূজা দেন বলেন এ যা আরে যা বলবেন সত্যি সত্যি বলবেন নাহলে কিন্তু সমস্যা হবে। একটি নিখোঁজ সংবাদ। গতকাল সকাল 11 ঘটিকায় চৌরাস্তা থাকিয়া 5 বছরের এক কন্যা শিশু হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল লাল জামা, নাম ময়না। পাপা সারাদিন কিছু খান নাই, মুখটা শুকায় গেছে। আমার মনে আমি কেমনে কেমন ধৈর্য রাখেন আপনার মান, আল্লাহ ভালো জানে কি করতে, তার উপর আস্থা রাখেন। আপা এইটা ধরে পাগলা পাপার পড়া খান, এখনই খায় না, পারলে বাড়ি সবাই মিলা খাবে। এইটা খাইলে আমাকে আপা যদি পারে একবার পাগলা বাবার মাথা সরিতে যান, 3 জনে 3টা তাবিজ আনবেন, কাজে দিবে। ময়নারে খোঁজার জন্য সময় অসময় বাইরে হোক, রান্না তো ঠিক মতো হইব না। কয়েকদিন আমি একবেলা করে খানা দিয়ে যাবো। কিরে আপডেট কি, খোঁজ খবর পাইলি নাকি হাওয়া খাইলি? উজ্জ্বল কথা বলেন কেন? বাচ্চা আমার কাছে আমি বুঝি কেমন লাগে। তোরে দেখা তো একবার মনে হইতেছে না কষ্ট পাইছ। তুই খাওয়ানোর লোক কমে গেল গা। যা দূর হ। কান্দার লাভ কি? কানলে কি মায়া এটাই টাইবো? কোন জায়গা তো খোঁজা বাদ দেই নাই। তো আমারও লাগে, আও বাচ্চা তো আমারও, আও। আমার মাইয়া কইছে এটা দেন জান। আমার মনে গেছে কত কই কি করে কি খায়, কার কাছে আছে কে জানে গো আল্লাহ। আসো মনে, তাড়াতাড়ি আসো, একটু আমার মনে আছে। আপনি দাঁড়িয়েছেন কেন? মনের সাথে খেলতেছি, ধরেন না। ওর মায়ের কাম না, আমার মায়ের এটা আমি যাবো না, আমার মায়ের একা আসছিল। আপনার কি সমস্যা কোনটা হারাইছে? কি হারাইছে? মাইয়া বাচ্চা কাচ্চা হারাইলে 1,000 টাকা হাতে দোয়াটা একটু পড়া লাগে তো। 1,000 টাকার জন্য খাসটি করতেছেন, এটা বাচ্চার জন্য টান নেই এমনি। কিছু টাকা কম রাখবেন না। ভাই আরে খুঁজা পাইছেন? আপনার মাইয়া যেদিন হারাইছিল সেদিন কি অনেক ভিড় ছিল? স্যার খেলা থামান তো, খালি খেল ডাক কিসে? কারণ বাজার দিয়া সবজি আনার সময় বাতের সাপ দিয়া নামার সময় পড়ে গেছি। অ্যাক্সিডেন্ট? আচ্ছা এই অ্যাক্সিডেন্টটা মাইয়া হারাই যাওয়ার আগে হয়েছিল পরে হয়েছে? পরে হয়েছে স্যার, মাইয়াটা হারাই গেছে তো শরীরটার ভিতরে কোনো বল নাই, ওদের রক কাজ করে না, মাথার ব্রেনটা কাজ করে না, কি করি না করি। হ্যাঁ সবুজ, তোর নাকি মাইয়া হারাই গেছে রে? তোর তো দেখে মনে হইতেছে তুই এমনি করে পালাই বেড়াইতেছিস। দেনা দানা ঋণ সব শোধ করলে আর তোর মাইয়া হারাই গেল। একটু বউ করবে ঘরে নাকি কামে দিস কি রে সংসার? এই কে গুন্ডি আছেন? দেখ দেখ কে মারছে আপনাকে? একটু ফোন কেন মারছে আপনাকে?
না মারলে আপনার শান্তি থেকে পুরো গায়ের মধ্যে দাও দিলে এমনি হয় না একটু গেছে মাইয়া দিকে দিন বাড়ি ওরা বার দুই বসে আল্লাহ সব দুঃখকে নাম করে দিছো এই দুনিয়াতে আর কাউরে পাও নাই তুমি কষ্ট দেওয়ার লাগে কষ্ট তুমি গেলে আমাকে মানাই দিছো আমি ডাক্তারের কাছে নেমন লাগবে শরীরের চিকিৎসা ডাক্তার মনে আমার কোন চিকিৎসা নাই আমার চিকিৎসা করবো কিনা কে আমার চিকিৎসা করবো সুস্থ করবো কি মুরব্বী বন্ধ কেন গরম লাগে না হ্যাঁ লাগে তো আরে ভূতের বিল বাড়তেছে ডরে ফ্যান বন্ধ করে রাখছি আপনি থানায় একটা চুরির মামলা করছিলেন না মামলার কথা কইতেছে আপোষ করে নি আপনি তো দেখতেছি আমাকে পুলিশের থেকে পুলিশে আপোষ করে মিটাই বলেছেন না ক্যাশ থেকে টাকা সরা ফেলাইছি এর জন্য ওই যে সিসি ক্যামেরা লাগাইছি এবার আচ্ছা মতো গাড়াই টাকা পাওয়া গেছি ছ্যাপ দিয়ে 2 লাখ টাকা গুণে নিচ্ছি সবুর মেয়ে আসে নাকি আপনার দোকানে আরে তো সবুর মেয়ের মেয়ে আরো গেছে আরে খবরটা শুনে দিলে খুব চোট পাচ্ছি আচ্ছা সবুর মিয়ার সাথে এই এলাকার কারো কোনো ঝামেলা আমার মেলার দেনা আছে ব্যাপার আছে খবরটা সমিতির লোকের কাছে ভালো পাইবে 4,80,96 এই যে তোর আমার এই তো সমিতির কিস্তি বাদ দিয়া ভাই আমি তো টাকা নিছি ৭৫,৫০০ তুমি লাখ খানেক টাকা 4,70,000 লাখখানির মতো হইছে ভাই বুঝছস না কি লেগা 4 লাখ টাকা হইছে সুদে টাকা লইছস কিস্তিতে কিস্তি দেস তোর কাছে সুদে আসলে কত পাবো জানোস 4,80,000 টাকা ভাই আমার কোনদিন সময় দেন ভাই ভাই আমি গর্বা দিতে পারতেছি না তোকে কি সারা জীবন সময় দেবো এই এই তোর মাইরা রাম তুই ভাই এটা পাবো কি ভাই চল পাশা ভাই এটা পাবো কি আমার করে দিতে পারেন 7 দিন তোর সময় দিলাম তারপরে যদি টাকাটা না দেস মাথায় রাখিস বিষয়টা আমি কয়ে দিলাম আল্লাহ রে সবুর আছে ওর একটু ডাকলেন ওনাদের অবস্থা করেন না স্যার ওনার অবস্থা বেশি ভালো না আরে এখানে হেনস্থা করার কি দেখতেছ ওনার সাথে আমার কথা আছে ওরে ডাকেন বলো তুমি কি বলতে চাইলা বলো এই জায়গাটা সবজি লইয়া বই ওই জায়গায় আমার মনে আছে তারপর কি হলো টাকাইতে মারা নাই টাকা দিয়েছি দেয় নাই যখন কইছে জুয়ার কথা পুলিশে কই দেবো নগদে পাকাইলো আরে ভাই আসেন 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 কি হয়েছে আপনার মাইয়াটা কই ভাই এই যে এখানে বাকি টাকাটা আছে আসলে আমরা একটু বাইরে যাবো তো মাইরেন না যদি খাইতে না চায় কুরুকুন কুরুকুন মনে কোনো খবর পাইছেন হয় নাই আব্বা বাড়ি এলা আইছিল ভাড়া না দিতে পারলে চলে যেতে কইস আমার মনে হচ্ছে আমি কোথাও যাবো না সেই শহরে নিজের মাইয়া হারাইছে সেই শহর ছেড়ে চলে যাবো আমি কোথাও যাবো না বারবার মানা করছি পুলিশের দ্বারা নালিশ করো না পুলিশের দ্বারা নালিশ করো না আমার মতো কেমন লাগে পুলিশ আবার কি করছে হেনস্থা করতেছে আমারে যখনই ধোয়া ছাড়ো তখনই তাকজিন আইসা তোমার সামনে হাজির আপনি খালি ফিরে আমার বেঁচে আছে আমি তোমার বাড়ি গেছিলাম বাড়িওয়ালা বললো তুমি নাকি তার ভাড়ার টাকা পুরাটাই পরিশোধ করিস তুমি নাকি পান্ডিল থেকে টাকা বাইর করে দিচ্ছ তো তোমার এই অভাবের দিনে চুরি না করলে কেমনি কি করছে আমি করবো চুরি আমার তো খরচা লাগতেছে এত গুলি টাকা তুমি কই পাই আপনি এনে কি করতেছেন গাড়ি আইবো স্যার আপনি আবার অনেক জ্বালাইতেছেন আমার মাইয়া হারাইতেছে আপনারা আমাকে মাইয়া না কইসা আমাদের পিছনে পড়াল আপনারা আমার করে আর জ্বালায় না আমরা চলো স্যার আমার পিছে আর লাইগেন না স্যার যাইতে দে তোমার মাইয়া তো এখানে ভাই এই জায়গায় নাই স্যার সেই জায়গায় আছে ভালো আছে স্যার এ মেয়া মরার মতো আর কতক্ষণ ঘুমাইবেন বাস্তায় পড়ছে সেই কখন থেকে ঘুম শুরু করছে না আমার ব্যাগ কই
হ্যাঁ আমার মেয়ে কই ভাই আমার মেয়ে কই আরে ভাই ওঠেন তো ওঠেন